দারুণ সফর। মহাকাশ থেকে এমন বার্তা শুভাংশুর। উড়তে উড়তে আর কি বললেন তিনি? হ্যাঁ, নির্ধারিত সূচি মেনে বুধবার ভারতীয় সময় অনুযায়ী ঠিক বেলা 12টা 1 মিনিটে শুভাংশু শুক্লা সহ 4 নভশ্চরকে নিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে পাড়ি দিয়েছে স্পেস এক্সের মহাকাশযান ড্রাগন। আপাতত তাদের মহাকাশযানটি প্রতি সেকেন্ডে 7.5 কিলোমিটার বেগে পৃথিবীর চারদিকে প্রদক্ষিণ করছে। আর সেখান থেকেই পৃথিবীর উদ্দেশ্যে প্রথম বার্তা দিলেন শুভাংশু। বললেন, দারুণ সফর। বুধবার দুপুরে আমেরিকার কেনেডি স্পেস সেন্টার থেকে ফ্যালকন 9 রকেটটি চেপে মহাকাশের উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন শুভাংশুরা। সেখান থেকেই পৃথিবীকে বার্তা দেন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন। উচ্ছ্বাসিত গলায় বলেন, সকল দেশবাসীকে নমস্কার। অসাধারণ সফর ছিল। 41 বছর পর ভারত আবার মহাকাশে পা রাখল। এই মুহূর্তে আমরা সেকেন্ডে 7.5 কিলোমিটার বেগে পৃথিবীর চারদিকে ঘুরছি। আমার কাঁধে ভারতের তেরঙ্গা পতাকা রয়েছে। এই পতাকাই আমাকে বলে দিচ্ছে যে আমি আপনাদের সঙ্গেই রয়েছি। দেশবাসীদের ধন্যবাদ জানানোর পাশাপাশি শুভাংশু আরও জানিয়েছেন, এই অভিযানই শেষ নয়, বরং এ এক নতুন শুরু। কারণ এই অভিযানই ভবিষ্যতে ভারতের গগনযান অভিযানের ভিত্তি স্থাপন করবে। শুভাংশুকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, শুভাংশু শুক্লাই প্রথম ভারতীয় মহাকাশচারী যিনি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পা রাখবেন। তিনি নিজের কাঁধে 140 কোটি ভারতীয়দের ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষার ভার বহন করছেন। এর আগে 1984 সালে রাশিয়ার মহাকাশযানে চেপে মহাকাশে পাড়ি দিয়েছিলেন রাকেশ শর্মা। তারপর পেরিয়েছে দীর্ঘ 4 দশক। এত বছরে আর কোনো ভারতীয় মহাকাশে যাননি। 41 বছর পর সেই খরা কাটল। 14 দিনের এই অভিযানের জন্য দীর্ঘ প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয়েছে এই 4 নভশ্চরকে, যাতে মহাকাশে যাওয়ার আগে সংক্রমণজনিত কোনো রোগে অসুস্থতায় না পড়েন। সেজন্য গত 1 মাস ধরে 4 জনকেই থাকতে হয়েছিল নিভৃতবাসে। আগামী 14 দিন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকবেন এই 4 নভশ্চর। সেখানে অন্তত 60টি পরীক্ষা নিরীক্ষা চালাবেন তারা। অবশ্যই শুভাংশু শুক্লা সহ এই 4 নভশ্চরকে মন থেকে শুভেচ্ছা বার্তা জানাবেন, যাতে সফলভাবে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে এই অভিযানটির পরিসমাপ্তি করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং আপনার কাছের মানুষদের কাছেও অবশ্যই শেয়ার করবেন এবং নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। নমস্কার।